বোনের বিয়ে মানেই বাড়িতে আনন্দ, ব্যস্ততা আর অনেক স্মৃতি তৈরি হওয়ার সময়। সেই আনন্দের একটা বড় অংশ হলো বিয়ের শপিং। বোনের বিয়ের জন্য শপিং করতে আমরা কুচবিহার থেকে কলকাতায় গিয়েছিলাম। কলকাতার বড় বড় মার্কেট, এত সুন্দর সুন্দর শাড়ি কালেকশান আর চারদিকে বিয়ের আমেজ, সব মিলিয়ে সত্যি দিনটি কিন্তু খুব স্পেশাল হয়ে উঠেছিল। বোনের জন্য বিয়ের শাড়ি, গয়না আর অন্যান্য জিনিস কিনতে গিয়ে মনে হচ্ছিল এই মুহূর্তগুলো যেন কখনো শেষ না হয়। এত সুন্দর সুন্দর শাড়ি দেখে আমি নিজেও নিজেকে আর ধরে রাখতে পারিনি, তাই নিজের জন্য একটা সুন্দর বিয়ের শাড়ি কিনে ফেললাম। নিজের জন্য শাড়ি কেনার সেই মুহূর্তটাও কিন্তু খুবই আনন্দের ছিল। কলকাতার মার্কেট ঘোরা, শাড়ি বাছাই, দরদাম সব মিলিয়ে পুরো শপিংটা কিন্তু একটা দারুণ অভিজ্ঞতা হয়ে রইল। বোনের বিয়ে এই প্রস্তুতির দিনগুলো আমাদের জীবনের খুব সুন্দর স্মৃতি হয়ে থাকবে। আর আজকে এই ব্লগে আমি সেটারই কিছু ছোট ছোট টুকরো আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই প্রথম সোনাবাবাকে ছেড়ে আমি কলকাতায় যাই। ভীষণ কষ্ট হচ্ছিল সোনাবাবাকে ছেড়ে যেতে, কিন্তু কিছু করার ছিল না, কাজের সূত্রেই যাওয়া। থাকবে, হ্যাঁ, আমি কথা শুনবে, বাবার কথা শুনবে, ঠিক আছে? আর এই প্রথম ছিল আমার আর পৌমির একসাথে ট্র্যাভেল, একা একা আবার একসাথে। তো জার্নিটা ভীষণ মজার ছিল, কিন্তু এক্সপিরিয়েন্সটা মানে ভীষণই অদ্ভুত এক্সপিরিয়েন্স ছিল। কারণ আমাদের নামার কথা ছিল হচ্ছে শিয়ালদায়, কিন্তু হঠাৎ করে আমরা নেমে যাই ব্যান্ডেলে। কারণ সেই দিন পদাতিক ডাইভার্ট করা ছিল, তো ব্যান্ডেল হয়ে যাচ্ছিলো। ব্যান্ডেল থেকে কলানি খুব কাছে, তো যার জন্য আমরা দুম করে 5 মিনিটের মধ্যে আমরা নেমে পড়ি ব্যান্ডেলে। আমরা শুয়েছিলাম, জাস্ট হঠাৎ করেই ডিসিশন। তো নেমে যাই, তারপরে ওখান থেকে একটা অটো নিয়ে আমরা পৌঁছে যাই কল্যাণীতে, যেখানে অগ্নি থাকে। ব্যান্ডেল থেকে অটোতে কল্যাণীতে পৌঁছাতে আমাদের প্রায় 35 থেকে 40 মিনিটের মতন লেগেছিল। আর এদিকে আমাদের অগ্নি মানে বরমশাই, হবু বরমশাই তখন ছিল আর কি, তো আমাদের নেওয়ার জন্য চলে এসেছিল। তারপরে আমরা ওর রুমে যাই, ফ্রেশ হয়ে তারপরে আমরা শপিংয়ের জন্য বেরোই। এদিকে বরমশাই অনেক কাজ করছে, পৌমির জামাটা আয়রন করে দিচ্ছে, আর কাকিমণি রান্না করছে। সকালবেলা আমরা খাবো, সেগুলো খেয়ে বেরোবো। তো কাকিমণি সে সকালে প্রিপারেশনগুলো করছিল। শাশুড়ি মা কি করছে? প্রেসারের সিটি পড়ছে। এটা কোথায়? তোদের রান্নাঘরেই আওয়াজ? ও ভাত ডাল বসে গেছে। হাই, তো একদিনে ছিল না। হাই। ওই যে দূরে আছে সেই বরমশাই। ও বরমশাই, ছবি তুলে দাও, আমি ভিডিও করি। এবার আমরা সকালবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাই। পুরো সারাটা দিন আমরা ওই দিন শপিং করি। তো মেন উদ্দেশ্য যেটা ছিল সেটা হচ্ছে পৌমির শাড়ি কেনা, বিয়ে বৌভাত সমস্ত কিছুরই শাড়ি কেনা। এবং পৌমির দেখেই মানে আগে থেকে বাড়ি থেকে চুজ করে গেছিলো যে কোন দোকানে ঢুকবে। তো সেই দোকানটা, যার জন্য আমাদের ওখানে মানে দোকান চুজ করতে বা অনেক দোকান ঘুরতে হয়নি, আমাদের একটা দোকানেই আমরা ঢুকেছি। এবং সেই দোকান থেকে আমরা বেশি মানে পৌমির সমস্ত জিনিসপত্রগুলো সেখান থেকে কেনাকাটা করা হয়েছে। কলঙ্কৃতা একটা বুটিক, ভীষণ নামি দামি একটা, এখন বর্তমানে খুব মোটামুটি যেখান থেকে বিভিন্ন সেলিব্রিটিরা এখান থেকে কিন্তু শপিং করে। তো পৌমি অনেক ঘাটাঘাটি করার পর ফেসবুক থেকে তো সেখানকার আমরা ঠিকানা পাই। তারপরে আমরা ফার্স্ট আমাদের ডেস্টিনেশন ওখানেই ছিল, আমরা ওখানেই যাই এবং ওখানে হিউজ কালেকশন
হিউজ বলতে প্রত্যেকটা কালেকশন জাস্ট ওয়াও কালেকশন। আর ওদের একটা কি ব্যাপার বলুন তো, মানে যেটাই আমরা মানে যেটা পছন্দ করে যাবেন যদি বুক করেন তাহলে ঠিক আছে, নাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সোল্ড আউট হয়ে যায়। তো সেক্ষেত্রে অনলাইনেও আপনারা বুক করতে পারেন, ওদের পেজ আছে। আমরা অফলাইন মানে দোকানে গিয়েই কেনাকাটা করেছি। তো মেইনলি পমির শাড়ি কেনার জন্যই উদ্দেশ্য। পমির বিয়ে, বৌভাত, বাসি বিয়ে সমস্ত শপিংই এখান থেকে করা হয়েছে। এবং তার সাথে কাকিমুনি মানে পৌমের শাশুড়ি মা আর হচ্ছে আমি বিয়েতে কী পরবো সেটা আমার জাস্ট মানে কেনার কোনো উদ্দেশ্য ছিল না, কিন্তু এখানের কালেকশান লোভ সামলাতে পারিনি, তো যার জন্য আমিও কিনে নিয়েছি। এবার অনেক কটাই শাড়ি, অনেক রকমের শাড়ি দেখেছি। তারপরে আমরা ফাইনালি এখান থেকে অনেক বেশ হিউজ অ্যামাউন্টের শাড়ি আমাদের কেনা হয়। তো আপনারা যদি কেউ বলেন যে কলকাতায় কোথায় ভালো একটু ইউনিক টাইপের যদি শাড়ি বলেন, তাহলে আমি এটা সাজেস্ট করব আপনারা কলঙ্কিতাতে চলে আসতে পারেন। ঠিকানাটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এটা হচ্ছে পৌমির বাসি বিয়ের শাড়ি। তো বাসি বিয়ের শাড়িটা দুধে আলতা, তার সাথে রেড কালার, এত সুন্দর লাগছিল দেখতে, পৌমিকে এত ভালো লাগছিল দেখতে। খুব সুন্দর সুন্দর কালেকশন এবং রিজনেবল প্রাইসের মধ্যে। এই শাড়িটার দাম হচ্ছে ওই মোটামুটি 3900-4000-এর কাছাকাছি। একদম খুব বেশি হাই বাজেট নয়, একদম ঠিকঠাক প্রাইসের মধ্যে, জাস্ট ওয়াও শাড়ি এবং কোয়ালিটিও ভীষণ সুন্দর। আমার এই শাড়িটাও কিন্তু একদম রিজনেবল প্রাইসের মধ্যে, মাত্র 3500 টাকার মধ্যে কিন্তু আমি এই শাড়িটা কিনে নিয়েছি। আর এটা ওর রিসেপশনের শাড়ি, এটার দামটা একটু হাই রয়েছে, মোটামুটি 14 কি 15 হাজার টাকার মতন এই শাড়িটা। কাকিমুনি যে শাড়িটা কিনেছিল সেটা আমার তোলা হয়নি, কারণ ওরা এখানে কিন্তু একদম ভিডিও ফটোশ্যুট নট অ্যালাউ। যেটুকু করেছি আমি খুব চুপে চাপে করেছি আর কি। তো তারপরে আমরা শপিং সেরে মানে আমাদের শপিং সেরে আমরা চলে যাই অগ্নির জন্য জামা কাপড় দেখতে, অগ্নির বিয়ের, অগ্নির বিভিন্ন অকেশনাল ড্রেসগুলো দেখার জন্য চলে আসি। তো প্রথমেই আমরা মনীষ ক্রিয়েশনে চলে যাই। এখানে বেশ ভালো ভালো কালেকশন রয়েছে, কিন্তু আমরা এখান থেকে মানে আমাদের যেরকম আর কি ক্রাইটেরিয়া ছিল সেরকম আর কি পছন্দ হয়নি। তো তার জন্য সেখান থেকে সব কিছু কেনা হয়নি। তো একটা অগ্নির জন্য কেনা হয়েছিল একটা স্যুট। আচ্ছা এমনি কিন্তু হাতাটা তো এরকম হয়েছে। এখানে জুতোর কালেকশনও রয়েছে, পাঞ্জাবির সাথে পরার মতন জুতোও রয়েছে। রিচুয়ালস আছে না, জুতা চুড়ি, গেট ধরা, এই বিয়ের এটাই আনন্দ। আর আমাদের বাড়িতে তো তুমি তো এখনো কিছুই দেখোনি। তারপরে অগ্নির জন্য পরে এই স্যুটটা চুজ করা হয়। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাই। বেরিয়ে আমরা খিদে পেয়ে গেছিল, তো আমরা বেরিয়ে ধোসা খাই। ধোসা, ইলিশ আর যেটা খুশি আর কি আমরা ধোসা খাই। আর ঠিক আমরা যেখানে বসে স্ট্রিট ফুড তো এবার যেখানে বসে খাচ্ছিলাম তার পিছনে আমাদের ছিল একটা ভুতুরে বাংলো। সিরিয়াসলি ভুতুরে বাংলোটা দেখে আমার ভীষণ ভয় লাগছিল। এই যে পেছনে যে বাংলোটা, যে বাংলো মানে ঘর বাড়ি আর কি, তো কবে থেকে যেটা ইউজ হয় না, তো এটাই আমরা খুব কথা বলছিলাম। আর খেতে খেতে দেখি যে ওখান থেকে একটা বিড়াল বেরিয়ে আসে, এবং কালো রঙের একটা বিড়াল, ভীষণ মানে খুব ভয় লাগছিল আর কি। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে আমাদের অলমোস্ট সন্ধে হয়ে যায়। এবার খাওয়া দাওয়া করে আমরা চলে আসি রেমন্ড শোরুমে, কলকাতার রেমন্ড শোরুমে। এই প্রথম আমি কলকাতার রেমন্ড শোরুমে যাই। আমাদের কুচবিহারেও আছে, কিন্তু কুচবিহারে আমি এখনও পর্যন্ত যাইনি রেমন্ড শোরুমে। আর এখানকার রেমন্ড শোরুমের কালেকশনগুলো সত্যি, কলকাতা তো অবশ্যই কালেকশন ভালো থাকবেই, খুব ভালো ভালো কালেকশন। এবং ফাইনালি ও পৌমি যেই ড্রেসটা মানে যেই স্যুটটা পরবে সেটা রেমন্ড থেকেই কেনা হয়েছে। আমি আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি।
এখানে যাই দেখছি সব পছন্দ হয়ে যাচ্ছে, এত সুন্দর সুন্দর। আর এবার না সব থেকে বেশি কালারগুলো যাচ্ছে লাইট কালেকশন খুব ল্যাভেন্ডার, পিঙ্ক, এই সমস্ত কালারের এত কালেকশন আর এত পছন্দসই জিনিস, যা দেখছি তাই পছন্দ হয়ে যাচ্ছে। কিন্তু কিছু করার নেই, আমরা নেব না, মানে আমি তো নেব না অগ্নির জন্য। অগ্নি এই টাইপের শেরওয়ানি এগুলো পরবে না, তো স্যুটই পরবে, ব্লেজার মানে ফুল যেটা আর কি সেট হয় সেটাইও পরবে। তো আমি একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি রেমন্ডসের কালেকশনগুলো। এই হলো অগ্নির ফাইনাল লুক। অগ্নিকে কিন্তু দারুণ লাগছিল দেখতে, একদম পুরো ড্রেসটা সেট আপ করে দিয়েছিল, ড্রেসের সাথে ম্যাচ করে জুতোও পরিয়ে দিয়েছিল। অগ্নি একদম বেশ ভালো লাগছিল দেখতে। এটাই অগ্নির বিয়ে বউ ভাতে আর কি রিসেপশনে পরবে এই ড্রেসটা, পরে এটাই কেনা হয়েছে। তারপরে আমরা সব কিছু গাড়িতে ঢুকিয়ে নিয়ে এবার লাস্ট আমরা দোকানে যাই হচ্ছে ইন্ডিয়ান সিল্ক হাউসে। তো ইন্ডিয়ান সিল্ক হাউসে গেলাম, কিন্তু সত্যি কথা বলতে ইন্ডিয়ান সিল্ক হাউসে আমার একটা কিচ্ছু পছন্দ হয়নি, এবং সময় কম ছিল জন্য আমরা সেভাবে দেখিনি। তো যাই হোক, খুব একটা বেশি পছন্দ হয়নি। আর কলকাতায় এখন দেখলাম প্রত্যেকটা দোকানে কোনো ভিডিও, কোনো ফটো, জামা কাপড়ের কিচ্ছু তুলতে দিচ্ছে না, মানে সব দোকানের দেখি একই রকম এই নতুন একটা নিয়ম তৈরি হয়েছে। তো যতটুকু ভিডিও করেছি আমি খুব মানে সাবধানে ভিডিও করেছি, এগুলো সত্যি তুলতে দিচ্ছিল না, তো ওই অল্প অল্প করে তুলেছিলাম। শাড়িগুলো ভালোই ছিল, কিন্তু রেঞ্জ হিসেবে শাড়িগুলো মনে হয় যে আমার মনে হচ্ছিল যে আরও হয়তো বা ভালো হতে পারতো। একটু ডোয়াল টোনে আছে এটা। কাকিমুনির এই শাড়িটা একটুখানি পছন্দ হয়েছিল, কিন্তু যাই হোক এটা পরে নেওয়া হয়নি। তো তারপর আমরা এবার চলে যাই শিয়ালদা স্টেশনে। আর শিয়ালদা স্টেশনেই হচ্ছে প্ল্যাটফর্মে রয়েছে, কত নম্বর প্ল্যাটফর্ম ঠিক মনে নেই, তো শ্রীহরি। বিয়েবাড়ি মানেই শ্রীহরির কিছু টুকটাক কালেকশান তো পরতেই হবে, কারণ সব তো গোল্ড পরা সম্ভব নয়। তো তাই শ্রীহরি থেকে কিছু কালেকশান দেখলাম। তো সত্যি কথা বলতে ওদের পেজে বা অনলাইনে ওরা যেভাবে কালেকশান দেখায়, দোকানে গিয়ে ওরা দেখাতেই পারছে না, এরকম একটা ব্যাপার। তো সেরকমভাবে খুব একটা কোনো কিছু পছন্দ হয়নি। তো ওই একটা টিকলি আর কোমরবন্ধনী মনে হয় পমি কিনেছিল, আমার ঠিক খেয়াল নেই। তো আমরা শ্রীহরি থেকে বেরিয়ে এসে এবার আমরা যাই আমরা স্টেশনে, মানে স্টেশনের আমাদের প্ল্যাটফর্মে। তো উই আর সো টায়ার্ড। আই এম নট টায়ার্ড। টায়ার্ড না? এবার আমরা একটা ওয়েটিং রুম, সেটা যেখানে রুম বুক করা যায় ঘন্টা পার ঘন্টা আর কি রুম চার্জ, তো সেটা নিলাম। নিয়ে এটা লাক্সারি রুম বলা যেতে পারে। তো সেটা নিয়ে কাকুমনিকে রেখে আমরা চলে আসলাম বাইরে খাবার খাওয়ার জন্য। তো শিয়ালদা স্টেশনের এই খাবারটা কিন্তু দারুণ, এই ব্রেড টোস্ট। তারপরে এটা খেয়ে আমরা চলে আসি আহারে। শিয়ালদা স্টেশনের বাইরে এই আহার হোটেলটা কিন্তু ভীষণ জনপ্রিয় একটা হোটেল, ভীষণ খাবারের কোয়ালিটি ভীষণই ভালো। তো এখানে আমরা খাওয়া দাওয়া করি। এখানে ভেটকি মাছের পাতুরি খেয়েছিলাম, কি ভালো লাগছিলো খেতে। তো খাবার দাবার খেয়ে কাকিমুনির জন্য খাবার প্যাক করে আমরা চলে আসি স্টেশনে। তো কাকিমুনি স্টেশনে খাবারটা খেয়ে নেয়। আমাদের ট্রেন চলে আসে, এবার আমরা ট্রেনে উঠব। তো অগ্নি তো আমাদের সাথে ফিরবে না, ও কল্যাণীতে ব্যাক করেছে রাতে। আর আমরা ট্রেনে করে তারপরে ব্যাক করি ব্যাক টু কোচবিহার।